আগে মানুষ অভাবের জন্য কি খেত সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলেন ফুল ভিডিওটা দেখি। তখন তারা কি করতো জানেন? চলেন আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি, মোটামুটি, তেমন না। আচ্ছা চলেন, এই পিঠাটা যদিও আমরা ছোট থেকে কখনো আম্মু আব্বুর কাছে এটা দেখি না খেতে, কিন্তু বিয়ে হওয়ার পর আমার শাশুড়ির কাছে এটা প্রায় ওরা খেত, দেখতাম। কিন্তু তখন নাকি ওরা অভাবে খেত, কিন্তু এখন ওরা শখ করে এই পিঠাটা খায়। তো সে জায়গা থেকে আপনাদের ভাইয়ারও এটা খেতে নাকি ভীষণ ভালো লাগে। আমাকে আজকে বলল যে তুমি তো আমাকে এবারে পিট্টি, এটাকে পিট্টি বলে, আমাকে তো পিট্টি খাওয়া নাই, একবার পিট্টিটা রান্না করো, আমার খেতে ভীষণ ইচ্ছে করছে। তো আমি এখানে প্রথমে মসুরির ডালকে সুন্দর করে ধুয়ে আমরা সাধারণভাবে যেভাবে রান্না করি, 2-3টা কাঁচামরিচ দিয়েছি, রসুন আর একটু পেঁয়াজ দিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম, যেভাবে মানে ডাল রান্না করি ঠিক সেমভাবে। ধরেন আপনারা যেভাবে বাসায় এমনি ডাল রান্না করেন, ওটাতে কয়েকটা পিঠা বানিয়ে ছাড়ি দিলেও পিঠি হয়ে যাবে এরকম। আর খেতে অনেকটা মোমোর মতো লাগে, এটা মানে একদম স্টিকি স্টিকি লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আপনাদের ভাই অনেক বায়না করতেছে আমার কাছে, তো আমি রাতের বেলা আজকে এটাই রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এদিকে দেখেন আমি ডালটা দিয়ে প্রথমে পিঠিগুলোকে সবগুলোকে কাপ দিয়ে রুটির মতো করে বেলে নিয়েছি, বেলে কাপ দিয়ে কেটে কেটে নিয়েছি, গোল করে কেটে কেটে মাঝখান দিয়ে এরকম করে ধরে করে দিয়েছি। এটা আসলে আপনারা নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন, এখানে স্পেশালি কোনো ডিজাইন করতে হবে না। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন, যেভাবে যে ডিজাইনটা আপনাদের ভালো লাগে। আমি সরি ফুল দিয়েছি, তারপরে যে দেখেন এখানে একটা কালার আছে, একদম এর মতো করে টাইর যেরকম একটা ফুল থাকে এরকম করে দিয়েছে, আমি আমার মতো করে ডিজাইন করে নিয়েছি। আসলে তখন আমি ভিডিওটা নিতে পারি নাই, তার কারণ আমি আমার ননদের সাথে কথা বলতেছিলাম, সো এই জন্য আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতে পারি না। যেভাবে যেটুকু করছি এইটুকু আর কি। এখন কালারটা দেখে এত বেশি ভালো লাগছে, ভাবলাম যে আপনাদের সাথে একবার শেয়ার করি। সো এই যে দেখেন আমার পিঠাটা হয়ে গেছে, কি সুন্দর তাই না? অসম্ভব খেতে মজা হয়েছে। কিন্তু এটার উপরে আপনার অনেক বেশি, আপনাদের ভাইয়া আবার, আমি যেহেতু এটা আমার নিজের জন্য নিয়েছি, আমি নিজে ঝাল খাই না, আপনাদের ভাই এটার উপর গুঁড়া মরিচ দিয়ে, মানে লাল মরিচকে পুড়ে তারপর এটাকে গুঁড়া করে উপর দিয়ে দিয়ে খায়, একটু হালকা লেবুর রস দেয়। ওর কাছে নাকি এটা খেতে ভীষণ ভালো লাগে। সত্যি কথা, আমার কাছে এটা খেতে ভীষণ ভালো লাগে। অনেকটা স্টিকি স্টিকি হয় আর অনেকটা বেশি মজা লাগে। একবার আপনারা নিজেরা নিজেদের বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন অনেক বেশি মজা খেতে, অনেক বেশি। আর সত্যি কথা বলতে একটা জিনিস থাকে, আমরা যখন দুঃখে থাকি তখন অভাবের কারণে এই যে এইগুলো বানিয়ে চুরে খাই, আর এখন স্বভাবের কারণে খাচ্ছি, মানে শখের বশে খাচ্ছি। ব্যাপারটা আসলে এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, যদিও আমি ভিডিওটা রমজানে ছাড়বো।